হ্যাঁ, কারণ এগুলো তো অবলা জিনিস, ওরা তো বোঝে না। আপনি যে বালতিতে রাখছেন ভাবছে তার জন্য আপনি খাবার রাখছেন, সে খাবার মনে করে খেয়ে ফেলছে, বুঝছেন না? ঠিক আছে, আপনি ভাত খাওয়াবেন না ভুল করেও, এই যে পেট ফুলে আছে। ভাত খাওয়াইছেন কেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। কীটনাশক খেয়ে যে বাছুরটার অবস্থা খুবই খারাপ ছিল, আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক বাছুরটিকে সুস্থ করে দিয়েছে। বাছুরটি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে তো সবই পারে, তো আমি সবাইকে অনুরোধ করবো অবশ্যই আল্লাহ তাআলার রহমতে ভালো হয়েছে। সবাই সতর্ক আপনারা থাকবেন, করেন নাই, উল্টাপাল্টা খাওয়ায়া খাইতেছে, যেহেতু এখন উল্টাপাল্টা খাওয়ায়া এমন অবস্থা নষ্ট করে তৈরি না হয়। এই যে পাতা খাইতেছে, এই যে পাতা খাইতেছে, ঘাস আপনি কাঁচা ঘাসই দেন সামনে। হ্যাঁ, ওই যে ওর ঘাস খাওয়ারও চাহিদা আছে। হ্যাঁ, বাছুরটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল। ঠিক আছে, খুব কষ্ট লাগছিল বাছুরটা দেখা, কারণ তো অনেক কষ্ট করছে, খুব কষ্ট করছে বাছুরটা, বুঝছেন না? তো যাক, আল্লাহ পাক যদি সুস্থ করে দেয় সেটাই আল্লাহ শুকরিয়া, যে দুধ খাইতেছে। আর এই একটু বর্তমান সময়ে এই সমস্যাটা হয়, একটু সাবধান থাকা দরকার, বুঝছেন না? বিষ দেওয়ার আগে একটু সতর্ক থাকা দরকার, একটু সতর্ক থাকা দরকার। কারণ দেখা গেছে আপনি বিষ দেওয়ার জন্য বা ইউরিয়া সার, এই যে আপনি মাইখা রাখছেন পটাশ ইউরিয়া, একটু গেছেন হাত ধুইতে, আইসা খেয়ে নিছে। হ্যাঁ, এই সময়ে এই সমস্যাটা বেশি হয়। এই সময়ে এই যে মানুষ ধানটা দুধ ভালো খাইতেছে, হ্যাঁ দুধ খাইতেছে, এখন এটা হলো গরু বাছুর দুই একদিন না খাইলে মারা যায় না, বেশি খাওয়াইলে উল্টাপাল্টা খাওয়াইলে মারা যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। যাও ভাত এগুলো দিবেন না, ঠিক আছে? এগুলো দিলে ওই যে পেটটা ফুলে যাবে। দেখ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পায়খানা যদি বেশি নরম হয়ে যায় তাহলে আর খাওয়াবে না, ঠিক আছে? দিনে একবার করে খাওয়াক। না, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই গরু যে এই আমারও খুব কষ্ট লাগছে বাছুরের অবস্থা দেখে। হ্যাঁ, আসলে কষ্টদায়ক।